সেনাবাহিনীর সদস্যদের মধ্যে কিন্তু এক পর্যায়ে আসলে তর্ক হচ্ছিল এবং মুখোমুখি অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই লাইভের মাধ্যমে সরাসরি। দর্শক, এখানে অসংখ্য সেনা সদস্যরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। দর্শক, মহাখালীর সর্বশেষ পরিস্থিতি আমি যদি আপনাদেরকে জানাই যে এখানে অটোরিকশা চালক যারা রয়েছে তাদের মুখোমুখি অবস্থায় কিন্তু রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। কিন্তু তাদের অটোরিকশা চালকদের দাবি হচ্ছে সড়কে অটোরিকশা চালাতে দিতে হবে, চালানোর অনুমতি দিতে হবে। এবং অটোরিকশা চালকদের সাথে কিন্তু সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলছেন। কোনো গেঞ্জামে নাই, পুলিশও আমাদের সাথে কোনো ঝগড়াঝাটি করে নাই। আমরা পুলিশও আমাদের সাথে ঝগড়া করে নাই। আমরা সারাদিন ভালো ছিলাম। এই মাত্র সেনাবাহিনী আইসেই দুমদাম মাইর পালাইছে শ্রমিকদেরকে। শ্রমিক সেনাবাহিনীকে এই দেশে সন্ত্রাসী হয়েছে। আমরা কি সেনাবাহিনীর ভাই বিরাদার না? আমরা তো সেনাবাহিনীর ছেলেকে, সেনাবাহিনীর মেয়েকে স্কুলে নিয়ে যাই, ভার্সিটিতে নিয়ে যাই। আমরা এই দেশে সেনাবাহিনীর গড় বানায় দেই। এই শ্রমিকরা আজকে আমাদের উপরে অত্যাচার কেন? আমরা কি অন্যায় কিছু বলছি? আমরা বলছি আমাদের কর্ম দিতে হবে, এই অটোরিক্সার পারমিশন দিতে হবে, বৈধতা দিতে হবে। এটাকে আমাদের অন্যায় হয়েছে। আমরা এখানে মারামারি করতেছি, তারপর ছাত্রদের কোনো বাধা বিঘ্ন করে নাই। আমরা আসে আমাদের মতে একটা ইয়ে নিয়ে, এরা এসে আমাদের উপর লাঠিচার্জ, তারা মানে এসে কি করে এক প্রকার আমরা সব পলাইছি এখান থেকে। তারপরে জনগণের ভয় করে নাই, সবাই মিলে হামলা করছি। আমরা যে যা বাচ্চা ডিল ছোড়া মারছি। সেনাবাহিনী হঠাৎ করে হারে যার মধ্যে বাড়ি আর মারছে। এই যে হাতে বাড়িতে কি করছে দেখেন, হাতে বাড়ি মারছে। আর এই যে বাড়ি ফেরতে কলটা মাথা ফাটা লাগছে। সেনাবাহিনী গতি কাটা দিল কে? আমরা তো কারো অন্যায় করি নাই, ক্ষতি করছি। আমরা পেটের দায় আমরা জায়গায় আইছি, আগে গাড়ি আমরা পেটের দায় আমরা আইছি, আগে চাকরি নাই। সেনাবাহিনী কাণ্ডে করলো কে? এটার বিচার চাই আমরা, এর বিচার চাই। আমাদের চাওয়া অটো রিক্সা বন্ধ করতে গেলে আমরা কিভাবে চলবো এটা আমাদের প্রস্তুতি করে দিতে হইব। ঠিক আছে, আমরা কিভাবে চলবো? আমাকে এটা দিয়ে আমাকে পোলাপানে পড়ালেখা করে আমরা খাই, আমাকে মা বাপের খাওয়াই, আমরা চলাফেরা করি। আমরা যদি এটা বন্ধ করে দেয় তাহলে সরকার কি করবো? আগে আমাকে পদ্ধতি করে দেখ, আমরা কিভাবে চলবো। আমরা মেন রাস্তায় যাইতে চাই না। যেই রাস্তায় মনে করেন 2014 সালে, মানে আরো 10 বছর আগে যেই রাস্তায় রিক্সা চলতো, আমরা এই রাস্তায় অটো রিক্সা চালাবো। ওইটাও রিক্সা ছিল যেটা, এটা অটো রিক্সাও কিন্তু সেম গাড়ি, একই কোয়ালিটির গাড়ি, একই মাপের গাড়ি, একই ভাড়া দেয় মানুষে, একই পাবলিক প্রাইভেট যেরকম সিঙ্গেল মানুষ চলাফেরা করে, অটো রিক্সা দিয়েও সিঙ্গেল মানুষই চলাফেরা করে। অটো রিক্সাতে কিন্তু ওই জায়গা থেকে একজন, সামনে থেকে গিয়া 2 জন, এভাবে আমরা যাত্রী নেই না। আমরা কিন্তু সিঙ্গেল যাত্রী নিয়ে চলাফেরা করি। রিক্সা চলতে যে রাস্তায়, আমরা অটো চালাবো এই রাস্তায়। আমাদের এক দাবি